আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব আমরা ২-১ টা ক্লিকের মাধ্যমে বা ধরতে পারেন একটা ক্লিকের মাধ্যমে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এটা কিভাবে করব? তো প্রথমত হচ্ছে আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন ওই ছবিটাকে ফটোশপে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে ছবির যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করে নিতে হবে। আমরা এখানে একটা ডাবল ক্লিক করলে এটা আনলক হবে। তো ছবিটা আনলক হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হচ্ছে আমরা উইন্ডো মেনুতে চলে যাব। উইন্ডো মেনু থেকে এখানে প্রপার্টিস একটা অপশন আছে, প্রপার্টিসে যাব। প্রপার্টিস থেকে আমরা একটু নিচে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে আমাদের এখানে কুইক অ্যাকশন নামে একটা অপশন পাবো। এখান থেকে হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নিয়ে দেখবেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ছবি থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের মনের মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমরা লেয়ারে চলে আসব। লেয়ার থেকে এই অপশনটাতে আসবো। এই অপশনটা থেকে এখানে সলিড কালার এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের এখান থেকে একটি কালার চুজ করতে হবে। তো আমরা এখান থেকে এই কালারটা চুজ করলাম, চুজ করে ওকে করে দিলাম। এখন হচ্ছে আমরা এই কালার এইটা ধরে আমরা এই লেয়ারটা নিচে নামিয়ে দিব। দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে খুব সুন্দরভাবে আমাদের ছবি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এটা যদি আপনারা যে কোনো সাইজের ছবি যদি মেক করতে চান, ধরুন আপনি যদি এটাকে পাসপোর্ট সাইজের ছবিতে ক্রপ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা এখান থেকে ক্রপ টুলটা নেবেন। ক্রপ টুল নেবেন, ক্রপ টুল নিয়ে এখানে এটা চেঞ্জ করতে হবে। তো এখানে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে ওয়াইড হাইট এবং রেজুলেশন। তো পাসপোর্ট সাইজের সাইজ হচ্ছে 1.5 ইঞ্চি আইএন এবং হচ্ছে সরি আইএন এবং হচ্ছে হাইট হচ্ছে 2 ইঞ্চি 2 আইএন এবং হচ্ছে রেজুলেশন 300। এখন হচ্ছে আমরা এটাকে মিলাই দিব ছবির সাথে। আমরা যতটুকু রাখতে যাচ্ছি এরিয়া, এই এরিয়াটা আমরা ঠিক করব ছবির। আর আমি এটা করতেছি একদম আপডেট ভার্সন দিয়ে। তো আপনারা ফটোশপ সিসি 2023 বা হচ্ছে 2022 এই ভার্সনগুলোতে কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তো খুব ইজিলি আপনারা এই কাজটা করতে পারবেন। তো আমি ছবিটার এতটুকু জায়গা রাখলাম, রেখে আমরা এই সাইড থেকে আর একটু খুব ইয়ে করতে পারি। ওকে, এতটুকু রাখলাম, রেখে হচ্ছে আমরা এই টিক মার্কটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের খুব সহজভাবে কিন্তু আমরা খুব সিম্পলি মাত্র একটা ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ছবিটাকে আহ, ইয়ে করতে পারলাম, ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম। আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।